হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে আমি বাড়ি আসছিলাম, আমার ভাইস্তার মুখে ভাত ছিল। তো আমি শুধু একা আসিনি, কিন্তু আমরা 3 বোনে এসেছিলাম। তো আমার ছোট বোন চলে গেছে আগে, আর আমি আর আমার মেজো বোন 10 দিন ছিলাম বাড়িতে। আজকে বাপের বাড়ি থেকে আমরা শ্বশুরবাড়ি চলে যাব। তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, আর এখানে আমি আর আমার বোন একসাথে যাব, কারণ বোনের বাড়ি জলপাইগুড়ি, যেহেতু বোন জলপাইগুড়ি নেমে যাবে আর আমি যাব পানি ট্যাঙ্কি। তো তোমরা জানোই যেহেতু আমরা পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে থাকি। আর দেখো বন্ধুরা, এখানে মোড়ে এসে দাঁড়িয়ে আছি। এখনও টোটো ছিল না এতক্ষণ, আর এখন একটা টোটো আসছে। তো আমরা এই টোটোতে যাব। তো চলো বন্ধুরা, উঠে পড়ি টোটোতে। আর দেখো আমার মা আর আমার ছেলে, মানে দুজনে এত এত ভালোবাসা দুজনের থেকে আলাদা হচ্ছেই না। এত আমার ছেলে বলছে আমি থাকবো, মাও বলছে যে রেখে যাও, ওকে নিয়ে যাইস না, এখন তো স্কুল বন্ধ আছে, তো কিছুদিন থাক। তো এখানে আসলে আমার ছেলে খুবই বদমাশি করে। আর অনেক দিন আগে এসেছে, আমার সাথে আসেনি, আমার মায়ের সাথে। আমার ছেলে কিন্তু আগেই চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো আজকে যেতে চাইছে না। দেখো বন্ধুরা, আর দিদুনকে টেনে নিয়ে যাবে। তারপরে চলো উঠে পড়ি, টোটোতে বসে পড়লাম। আর এদিকে আমার মা আর আমার ছেলেকে দেখো একবার, দুজনকে এত ভালোবাসে আমার মাকে আমার ছেলে, কিন্তু আমার ছেলেকেও মা অনেক ভালোবাসে। তো বসে পড়লাম। আর এদিকে আমার ছেলে তো একদম কান্না ভাব করতে করতে কেঁদেই দিয়েছে। দেখো বন্ধুরা, কান্না করে দিয়েছে। আর এদিকে আমার মাও কাঁদতেছিল। তারপরে মা চলে গেল, ওই টোটোটাও ছেড়ে দিল। আর এদিকে আমার ছেলে মাকে দেখতেছিল আর কাঁদতেছিল। ভাবা যায় আমরা আসি আমার বাপের বাড়ি, আমরা বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি, আমরা কাঁদছি না, কিন্তু আমার ছেলে কাঁদছে। তাই বোন বলছিল আর হাসতেছিল যে আমরা আমাদের বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কাঁদছি না। আর দেখো সায়ন কাঁদছে। তো তাই জন্য আমার বোনকে সেগুলো দেখো এখনও কেঁদেই যাচ্ছে আমার ছেলে। কি বলবো আমি, এতটা ভালোবাসে আমার মাকে, কেন বাসবে না। ছোটোর থেকে আমার মাই আমার ছেলে দেখাশোনা করেছে, ছোটোর থেকে অনেক ভালোবাসা দিয়েছে। বাচ্চারা ভালোবাসা বোঝে, কে ভালোবাসে আর কে বাসে না। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের সাথেও একটু শেয়ার করি আর দেখিয়ে দিই। আমাদের গ্রামটা তো অনেকবারই দেখানো হয়েছে, তো তা আবারও দেখে কিন্তু খুবই ভালো লাগে আমার। যখন বাড়ি আসি তো অনেক ভালো লাগে। তো কি করব বন্ধুরা, সব সময় তো থাকতে পারবো না বাড়ি এসে, যেহেতু আমাদের বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি যেতেই হবে। আর যেতে যেতে তোমাদেরকে গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে ঈদ, আর গাড়ি পাবো কি না সেটাও ভাবছি। আর বোন বলছে আজকে তো গাড়ি পাওয়া যাবে না, যেহেতু আজকে ঈদ। আর কালকে কিন্তু এক ট্রেন দুর্ঘটনা হয়েছে বন্ধুরা, তোমরা হয়তো সবাই জানো। তো ট্রেনটাও খোলা আছে কিনা সেটাও জানি না। তারপরে চলে যাচ্ছি, দেখি কি করি, ট্রেনে যাই না বাসে যাই। তো তোমরা কন্টিনিউয়ার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না। চলো যেতে যেতে আর একটু ভিডিও করে দেখাই দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে শাক সবজি ফসল কোনোটারই অভাব নেই। কত সুন্দর মাঠঘাটগুলো। আর বর্ষার দিন না এখন, যেখানে মাঠঘাট দোলা জমিতে অনেক জল টল বেজে থাকে, ভালো লাগে দেখতে আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বাজারে। তো বাজারে চলে এসেছি, আর এখন যাব আমরা বাস স্ট্যান্ডে, দেখবো বাস আছে কিনা, কারণ বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট শিলিগুড়ি স্টেট বাসগুলো পাওয়া যায়, তো সেগুলোতে যাব। তো চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো অনেক টেনশনে ছিলাম, বাস পাবো কি না টেনশন করতে করতে তো বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো যাওয়ার পরে যদি বাস না পাই তাহলে কি করব বন্ধুরা, বুঝতেই তো পারছো। এতটা দূর যাবার, বোন যেহেতু জলপাইগুড়ি যাবে, বোনের কোনো টেনশনই নেই, ও তো চলে যেতে পারবে। হ্যাঁ, যখন খুশি তখনই চলে যেতে পারবে। আর এখান থেকে যেতে আমাদের সময় লাগবে পাক্কা 5 ঘন্টা। গল্প করতে করতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর ভয়ও লাগছে কি বাস পাবো কিনা, কারণ রাস্তাঘাটে কিন্তু একটা বাসও দেখতে পেলাম না, তাই খুবই ভয় লাগছে। তো বোন নেমে পড়লো, টোটোতে ভাড়া দিয়ে দিচ্ছে, আর আমিও চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। গিয়ে দেখি বাস আছে কিনা, দেখি একটা বাস দাঁড়িয়ে আছে। তবু এটা জলপাইগুড়ি যাবে, কিন্তু লোকজন একদমই নেই, ফাঁকা।
তারপরে যাই জিজ্ঞাসা করলাম যে বাস যাবে কি না, তো বললো এই বাসটা খারাপ আছে, যাবে না। এখন কি করি, টেনশনে পড়ে গেলাম। আর এই বাসটা যাবে না, আর বাস আসবে আরও 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন বাজে 5টা, আর 5টা বাজে আর আমাকে যেতে 5 ঘন্টা সময় লাগবে। তো মানে 10টার দিকে আমি পৌঁছাবো বাড়িতে। তো ভাবছি আর 1.5 ঘন্টা পরে যদি বাস আছে তাহলে আমি কি করে যাব। তারপরে টোটো কাকুটা দাঁড়িয়েছিল, তো সেই টোটো কাকুটাকে ডাকলাম, ডেকে আবার বসে পড়লাম সেই টোটোতে। তারপরে আবারও চলে যাচ্ছি রেল স্টেশনে, দেখি ট্রেন আছে কি না। তো রেল স্টেশনে যাচ্ছি আর আমার বোন প্রচণ্ড হাসছে যে একবার আসলাম আমরা, কিন্তু ট্রেন স্টেশনের ওখান দিয়ে ওদিক দিয়ে আমরা আসছি, আবারও ওখানে যাচ্ছি। শুধু আমরা টোটোতে উঠে আমরা শিলিগুড়ি শিলিগুড়ি চলে যাব, সেই টাকা আমরা টোটোতে দিয়ে আমাদের হলদিবাড়িতে সারা হলদিবাড়ি ঘুরে বেড়াচ্ছি। তো কী করব, যেতেই হবে যেহেতু প্রবলেম। তো যেতে 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 তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এটা আমাদের হলদিবাড়ি রেল লাইন, আর আমরা স্টেশনে যাব। স্টেশনে যেতে গেলে তো একটু ঘুরে যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, তাই জন্য আমরা টোটোতে বসে পড়লাম। তো টোটোতে বসে চলে গেলাম, স্টেশনে চলে আসি। এখন স্টেশনে এসে দেখি ট্রেনটাও নেই, আর এত হাসি পাচ্ছিল। তারপরে টোটো কাকুকে বললাম চলো আমাদেরকে আবার দিয়ে আসো নিয়ে রোটে। তো বোন তো প্রচণ্ড হাসতেছিল যে স্টেশনে আর বাস স্ট্যান্ডে করে করে আমরা এখানে রাত করে দিই। 5টা কিন্তু বেজে গেছে। তারপরে আবার চলে যাচ্ছি রোটে, মেন রোডে যেয়ে দাঁড়িয়ে থাকবো। যদি পাবলিক বাসগুলো আসে তাহলে যেতে পারবো না, সেই আশাতে চলে যাচ্ছি। তো মেন রোডে তো চলে গেলাম। মেন রোডে যাওয়ার পরে দেখো বন্ধুরা, একবার মেন রোডে নেমে পড়লাম। তো এখানে দাঁড়িয়ে আছি, আর টোটো কাকুটা কিন্তু আর দাঁড়িয়ে নেই, ও টোটো কাকু কিন্তু চলে গেছে। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, রাস্তাটা একদমই ফাঁকা, একটা তো বাস টাস কিছুই নেই, শুধু টোটোগুলা আছে, আর একদমই ফাঁকা। আর আমি আর বোন এত হাসি। এখন যদি টোটোতে উঠে আবার আমাদের ট্রেন স্টেশনে যেতে হয়, তাহলে এতটা হাসি পাচ্ছিল আমাদেরকে, কি বলবো। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ট্রেন চলে আসছে। তারপরে বোনকে বললাম চল 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 টোটোতে উঠে পড়ি। তারপরে আবারও টোটোটাকে ডেকে নিয়ে নিলাম, টোটো কাকুকে ডেকে নিলাম। তারপরে উঠে বসলাম টোটোতে। এখন যাব আমরা স্টেশনে যাব, কারণ আমরা স্টেশন থেকে একটু দূরে আছি, আর হেঁটে যেতে পারবো না, অনেক ব্যাগ ট্যাগ আছে আর বাচ্চা আছে সাথে, তো হেঁটে যেতে পারবো না। আবার উঠে পড়লাম টোটোতে, টোটোওয়ালাকে ডেকে। আর বলছি টোটো কাকুটাকে বলছি যে এরকম ব্যাপার। এত হাসছিল আমাদের কথা শুনে, আমরা নিজেরাই হাসছিলাম, আর লোকে কি হাসবে। আর ওখানকার লোকগুলো আমাদেরকে দেখে একদমই চিনে রাখছে, এতবার করে টোটোতে উঠে কেন ঘুরছে। তারপর বসে পড়লাম টোটোতে, আবার চলে যাচ্ছি রেল স্টেশনে। ট্রেনে যাব, কারণ কিছু করার নেই, বাস টাস নেই, ট্রেনে যাব। আর ট্রেনে যাওয়ার জন্য বসে পড়লাম টোটোতে। আর দেখছি যে বাস টাস আসছে কি না। কাকুটাকে বললাম একটু দাঁড়াও দেখি বাস আসে। বাস টাস তো একদমই নেই, চলে আসলাম। দেখো বন্ধুরা, এটা আমাদের হলদিবাড়ি স্টেশন। তো স্টেশনে চলে আসলাম। এখানেও অতটা ভিড় নেই, অনেক ভিড় থাকে, কিন্তু আজকে ভিড় নেই একদমই। ঈদের জন্য হয়তো ভিড়টা কম আছে, আর বাসগুলোও বন্ধ আছে। তো আজকের দিনটাতেই আমাদের বেরোতে লাগলো, বলে না কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তারপরে চলে আসলাম স্টেশনে, কাকুকে টাকাটা দিয়ে চলে যাব এখন আমি স্টেশনে টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে চলে গেলাম। বোন তো অনেকগুলো টোটোতে ভাড়া দিল, তো ভাবলাম আমি এটাতে দিয়ে দিই। তারপরে স্টেশনে উঠে পড়লাম, এখন টিকিট কেটে নেব। যেহেতু আমি যাব শিলিগুড়ি, তো নিউ জলপাইগুড়ি, আর বোন জলপাইগুড়িতেই নেমে পড়বে। তো বোনকে বললাম যা তুই বস ওদিকে, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। তো বোন এদিকে বসে ছিল, আর আমি চলে গেলাম টিকিট কাটতে। দাঁড়িয়ে আছি, একদমই ভিড় নেই, কারণ টিকিট কাউন্টারের সামনে যে ভিড় থাকে, অনেক বড় লাইন থাকে, কিন্তু আজকে একদমই ভিড় নেই, লোকজন নেই। আর এরকম সময় আমরা আজকে এতদিন থাকতে আমরা আজকেই বেরিয়ে পড়লাম। কপাল খারাপ থাকলে যা হয় বন্ধুরা, এটাই আর কি। তো বোন বসে আছে, আমি যেহেতু ভিড় নেই তো চটপট হয়ে গেল টিকিট কেটে নিয়ে চলে আসলাম। এখন যাব
ট্রেনে উঠে পড়বো। তো তার মধ্যে দেখি না বন্ধুরা, তোমরা আমাদের হলদিবাড়ি স্টেশনটা অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। আগে এতটা সুন্দর ছিল না, এতটা ভালো ছিল না, তো নতুন বানিয়েছে স্টেশনটা। তো উঠে পড়লাম ট্রেনে, আর আমার আগেই বোন ট্রেনে উঠে পড়েছে, জানলার সাইডে একদম বসে পড়েছে উঠে। আর আমারও জানলার সাইডে না বসলে একদমই ভালো লাগে না, যেহেতু বোন বসে পড়েছে, বোনকে তো আর উঠানো যাবে না। তো আমি বললাম যে এখানেও আমার কপাল খারাপ, কি করব, জানলার সাইডে তো সিট পেলাম না। তারপরে কিছুক্ষণ বসে আমিও উঠে পড়লাম, দেখি জানলার সাইডে সিট আছে কি না। তারপরে উঠে যখনই দেখলাম ট্রেনে জানলার সাইডে সিটগুলোতে সবাই বসে পড়েছে। এমনি সিট কিন্তু ফাঁকা আছে, কিন্তু জানালার সাইডে সিটগুলো একদমই ফাঁকা ছিল না, সবাই জানলার সাইডেই বসে পড়েছে। আমি এদিকে এদিকে একটু ঘুরে টুরে দেখো বন্ধুরা, তোমাদের একটু গাড়ির থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি। হলদিবাড়ি স্টেশনটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগে। যখন আমরা ছিলাম এখানে তো অতটা সুন্দর ছিল না, অনেক সুন্দর বানিয়েছে। আর এদিকে ট্রেনটাও ছাড়ছে না, অনেক লেট করছে। আর আমি ভাবছি ট্রেন এখনই ছাড়ছে না, কতটা টাইম লাগবে যেতে, আবার ওখান থেকে শিলিগুড়ির থেকে যদি গাড়ি না পাই, অনেক কিছু ভাবছি আর দেখছি। কারণ ট্রেন যখনই থেমে থাকে না, বসে থাকতে একদমই ভালো লাগে না। তাই চলে গেলাম দরজার সামনে, যাই একটু দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে এত মানে দুষ্টু কি বলবো, বাড়িতেও যেরকম দুষ্টুমি করে, তো গাড়িতে এসেও সেরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। জানালা দিয়ে পা রেখে রেখে একদম ওপরে উঠে বসে আছে। আর এদিকে বোন ফোন নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে, আর আমিও ফোন নিয়ে ব্যস্ত, এদিক ওদিক ঘোরাঘুরি করছি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো বন্ধুরা, কত একদম ট্রেনটা ফাঁকা ছিল একদম, এখন আস্তে আস্তে ভরে গিয়েছে, ফুল হয়ে গিয়েছে ট্রেনটা, একদমই সিট একটাও ফাঁকা নেই। জানালার ছাটে তো সিট তো দূরের কথা, তো এমনি সিটগুলো তো ফাঁকা নেই। দেখো বন্ধুরা, এখন লোকজন আসতেছে, মানে এসে যাচ্ছে লোকজন। আর তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়িটাও ছেড়ে দিল। আর দেখো এই ছেলেগুলো এতক্ষণ টাইম পায় নাই, যখন গাড়িটা ছেড়ে দিয়েছে দৌড়ে দৌড়ে উঠে মানে উঠতেছে। এদের এরকম ছেলেগুলোই মানে দুর্ঘটনা এসে হয়, মানে ভয় ডর একদমই নেই। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন দেখো ওই যে আরও কতগুলো আসছে, একদম দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছে। ট্রেন চলাকালীন ট্রেনে উঠতে নেই, সেগুলো ছেলেগুলো জানে না, তো উঠে পড়লো। তো দেখো বন্ধুরা, এটা আমাদের হলদিবাড়ি স্টেশন, লেখা আছে এখানে হলদিবাড়ি, মানে অনেক ভালো লাগে দেখতে। ছোটোর থেকে বড় হওয়া, তো ট্রেনটা আস্তে আস্তে জোরে চলতে শুরু করলো। আর তোমাদের সাথে একটু যেতে যেতে শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাদের হলদিবাড়ি এটা। আর ট্রেনে উঠে না প্রাকৃতিকগুলো দেখতেই সুন্দর লাগে, অনেক সুন্দর। আর বেশি সুন্দর কেন লাগছে জানো বন্ধুরা, এখন বর্ষার দিন, বৃষ্টি হয়েছে, আর সবুজে সবুজ সব গাছপালাগুলোতে পাতায় ভর্তি, আর দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। তো ট্রেনটা ছেড়ে দেওয়ার জন্য এখানে গেট আটকে দিয়েছি, আর লোকগুলো এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি একটু ভিডিও করে নিলাম এখান থেকে। তো যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমি বোনকে বললাম আমাকে একটু জানলার সাথে বসতে দে, জানলার সাথে বসে একটু ভিডিও করি। তো বোন বললো ঠিক আছে। বোন তো ফোন চালাচ্ছে, গেম খেলছে ফোনে, আর কি করবে। আর আমিও জানলার সাথে বসে ভিডিও করছি। আর আমার ছেলে দেখো মাঝখানে বসিয়ে দিয়েছি, ও জানলার সাথে বসার জন্য অনেক মানে ওর আশা, ওকে বসতে দিই না, কারণ ট্রেনের জানালার সাথে বাচ্চাদের বসতে একদম দিতে হয় না। জানলার সাথে জানলা দিয়ে হাত ঢুকিয়ে দেবে, তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখো বন্ধুরা, এটা কাশিয়াবাড়ি স্টেশনটা সেরকমভাবে বানানো হয়নি, তবুও কিন্তু এটা স্টেশন, এখানে ট্রেন থামে, এটা কাশিয়াবাড়ি স্টেশন। তো এখান থেকে ছেড়ে দিল ট্রেনটা। আর যেতে যেতে দেখো বন্ধুরা, এখানেও লেখা আছে কাশিয়াবাড়ি। আর যেতে যেতে গল্প করতে করতে আবারও কিন্তু চলে আসলাম বন্ধুরা। এটা কিন্তু আর একটা স্টেশন, এটা মণ্ডলঘাট স্টেশন। তো তোমাদেরকে সাথে মাঝখানে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো চট করে মণ্ডলঘাট স্টেশনে চলে আসলাম। তো মণ্ডলঘাট স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেনটা। তো দেখি এখন কোন স্টেশন পড়ে। তারপরে যেতে যেতে চলে আসলাম কাদোবাড়ি স্টেশনে। দেখো বন্ধু লেখা আছে কাদোবাড়ি। তো কাদোবাড়ি স্টেশনটা তোমাদের সাথে সবগুলো স্টেশন যতগুলো মানে সম্ভব শেয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা যারা আসো না দেখে নাও ভিডিওটা। তারপরে আমার একদমই মনটা খারাপ লাগছে, কারণ বোন এখন চলে যাবে, বোন জলপাইগুড়ি নামবে। তো ভাবছি, ওকে বলছি যে তুই ছিলিস, ভালোই লাগছিল, দুজনে একসাথে আসলাম, আর তুই এখন চলে যাবি, একদমই ভালো লাগবে না।
তার কিছুক্ষণ পরে বোন কিন্তু নেমে পড়বে। আর ট্রেনটা দেখো বন্ধু, ট্রেনটা কত জোরে ছেড়েছে, অনেক জোরে চলছে ট্রেনটা, আর ওদিকে একদম ধোঁয়াগুলো উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছে। আমার কিন্তু বাসে থেকে ট্রেনে উঠতে খুব ভালো লাগে। যখনই আমি একা আসি তো ট্রেনেই যাই, আমার বর আমার সাথে আসলে কিন্তু একদমই ট্রেনে যায় না, বাসে যায়। আর দেখো বন্ধুরা, জল, মাঠ, ঘাট, পাট গাছ কত সুন্দর দেখাচ্ছে। ট্রেনের জানালা থেকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, যে গল্প করতে করতে চলে আসলাম জলপাইগুড়ি, এখানেই আমার বোন নেমে পড়বে। জলপাইগুড়ি স্টেশনে চলে আসলাম, দেখো কত সুন্দর, ওই তো স্টেশনটা দেখা যাচ্ছে, ওখানে গাড়ি থামবে আর আমার বোন ওখানেই নেমে পড়বে। জলপাইগুড়িতে এসে গাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে, একদমই হবে না, কিছুটা ফাঁকা হবে, তারপরে তো আস্তে 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 ট্রেনটা মানে সবাই নেমে পড়বে। তো বোনও রেডি হয়ে গেল দেখো বন্ধুরা নামার জন্য, এখন বোন নেমে পড়বে জলপাইগুড়ি। আর ও তো খুব খুশি, ও তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আর আমার বাড়ি যে আমি কখন যাব, আজও যেতে পারবো কি না কে জানে। তো এখন এখানে জলপাইগুড়ি স্টেশনেতে সবাই নামবে, যেহেতু আমাদের যে এখানে বসেছিল সিটগুলোতে সেই মানে লোকগুলো সবাই নেমে যাচ্ছে, আর সাথে সাথে বোনও নেমে যাচ্ছে, একদমই ফাঁকা হয়ে গিয়েছে। তারপরে আমিও চলে গেলাম ওই পাশের সিটে বসার জন্য, কারণ ওই জানালা সাইডে ওই পাশে সিটটা ফাঁকা হয়ে গেছে। তো এখানে বোনকে খুঁজছি, কোথায় গেল নেমেও খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় গেলো, ওইখানে দাঁড়িয়ে আছে। তো বোন আমার ছেলের সাথে মানে কথা বলতে ছিল, আমার ছেলেও দৌড়ে চলে আসে, জানালাতে দেখতেছে মাসি তো চলে যাচ্ছে। তো আমার বোন আমার ছেলেকে টাটা দিচ্ছে আর বলছে, কিরে সায়ন, তো দিদুন মেয়েকে ছেড়ে আসার সময় তো কান্না করলি, আমি যে চলে যাচ্ছি এখন কান্না কর, আমি চলে যাচ্ছি কেন কান্না করছিস না। কান্না না করলেও কিন্তু আমার ছেলের মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, কারণ মাসি চলে যাচ্ছে, এতক্ষণ ছিল মাসি, তো চলে গেল আমার বোন, আর ট্রেনটাও জলপাইগুড়ির থেকে ছেড়ে দিল। তো দেখো এখন আমি একা একা যাবো, আর কি করব, তোমাদের সাথে গল্প করতে করতে আমাকে চলে যেতে হবে এখন একা একা। আর জলপাইগুড়ি স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, জলপাইগুড়ি তোমরা কে কে এসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যেতে 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 আমার ছেলে তো বসে আছে ওই মানে পাশের, আমার থেকে একটু দূরে সিটে বসে আছে, আর আমি এই পাশে বসে আছি, ওকে ডাকছি, আসছে না, তো কী করব। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিওটা। দেখো এটা জলপাইগুড়ি স্টেশন, এখনও বানাচ্ছে, জলপাইগুড়ি স্টেশনটা অনেক সুন্দর করেছে। তো গল্প করতে করতে চলে আসলাম দেখো বন্ধুরা রানীনগর। তো রানীনগর যখনই ট্রেনটা পৌঁছলো রানীনগর, তখনও সন্ধ্যা ভাব, এতটাও রাত হয়নি, তো হালকা সন্ধ্যা হয়েছে, অন্ধকার এখনও হয়নি। তো ট্রেনটা যে এখানে এসে এতটা থেমে থাকবে সেটা কে জানে, আধা ঘন্টারও বেশি থেমেছিল। দেখো বন্ধুরা রাত হয়ে গিয়েছে, এখন ট্রেনটা ছাড়লো রানীনগর থেকে। তারপরে যেতে যেতে দেখো ট্রেনেও বেশি লোকজন নেই, ফাঁকাই হয়ে গিয়েছে, আমিও বসে আছি, আর বাইরে অনেক অন্ধকার হয়েছে, টেনশনে পড়ে গেছি, আমি কি করব, এতটা টেনশন লাগছিল, একা একা না কেউ নেই, আর রাত হয়ে গিয়েছে, গাড়ি পাবো কি না। আর ট্রেনটা মাঝে মাঝে এতটা লেট করার কারণ কি জানো তো বন্ধুরা, যেহেতু ট্রেন দুর্ঘটনা হয়েছে তোমরা তো জানোই, সেই কারণে ট্রেনটা মাঝে মাঝে অনেকটাই লেট করছে, অনেকটাই মানে দাঁড়িয়ে আছে এক একটা স্টেশনে যেয়ে। তো গল্প করতে করতে দেখো বন্ধুরা চলে আসলাম, এটা ইঞ্জিপ। তো ইঞ্জিপটা অনেকটাই দূরে, আমি এখান থেকেই ভিডিও করলাম, অনেক সুন্দর লাগছিল লাইটগুলো, তার জন্য ভিডিও করছিলাম, ভালো লাগছিল আর খুশি লাগছিল। আর এখানে তো ইঞ্জিবিতে এসে পৌঁছতে আমাদের 8:30 বেজে গিয়েছে। 8:30 সময় আমরা ইঞ্জিবিতে এসে পৌঁছলাম। এখন আমি ভাবছি আমি গাড়ি পেলেই হয়েছে, গাড়িটা আমি পাবো কি না। তারপরে দেখো গল্প করতে করতে ইঞ্জিবিতে নিউ জলপাইগুড়ি চলে আসলাম। তো নিউ জলপাইগুড়িতে এতটা রাত হয়ে গিয়েছে, আমি ভাবতেই পারছিলাম না কি করব না করব। তারপরে ট্রেনটা তো থামলো, আমরাও নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়লাম। তো চলো দেখি এখন গাড়ি পাই কি না। তারপরে আমি আর ছেলে হাঁটতে শুরু করলাম, কারণ এই পাশে নেমেছি, ওভারব্রিজ পার হতে হবে, পার হয়ে আমাদের ওই পাশে গিয়ে তারপরে গাড়িতে উঠতে হবে। আর দেখো এখানে এনজিবিতে কেউ তো চেনা জানা নেই, ভয়ও লাগছে, এতটা রাত হয়ে গেছে। বিশেষ কথা হয়েছে আমরা বাস পাবো কি না সেটা ভেবে আমার খুব ভয় লাগছে। তো ওভারব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি ওই পাশে না গেলে তো আমরা গাড়ি পাবো না, বাস টাস পাবো না, তাই জন্য ওই পাশে চলে যাচ্ছে। দেখো আমার ছেলে
দৌড়ে দৌড়ে যাচ্ছে, ফাঁকা পেয়েছে রাস্তা, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর একদমই ভিড় নেই, যেহেতু 9টা, প্রায় 9টার কাছাকাছি হয়েই গেছে। তারপরে আমিও চলে যাচ্ছি। আর দেখো ওভারব্রিজে একটা লোকও নেই, আছে মানে একদমই একদমই কম, হঠাৎ একটা দুটো। তো অনেকগুলো ওভারব্রিজ আছে, তো আমি যেটাতে আসি সেটা দেখো লোকজন কমই আছে। তো তারপরে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে। তো একদম শেষের দিকে, অনেকটা বড় না ওভারব্রিজটা, পার হতে অনেকটা সময় লাগে। তো যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে আমিও চলে আসলাম। তো আসলাম তো ঠিকই, তো দেখি এখন গাড়ি পাই কি না। অনেক ভয় লাগছে, গাড়ি যদি পাই ভগবান ভগবান করে করে চলে আসলাম, দেখি গাড়ি পাই কি না, ভয়ও লাগছে। এখন এখানে যদি গাড়ি না পাই আমরা যাব কোথায়, বাচ্চা আছে একটা সাথে। তো এসব ভেবে 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 তোমাদের সাথে একটু শেয়ার করে চলে যাচ্ছি। আর আমার ছেলে দেখো কতটা বদমাশ, একা 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 একাই দৌড়াদৌড়ি করে আগে আগে চলে যাচ্ছে, মনে হয় ও সব কিছুই চেনে। আর এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি, আর ওদিকে ওর দেখো কি অবস্থা। আর এখানে দেখো সামনে এত জল বেজে আছে, এত বৃষ্টি হয়েছে, সামনে কত জল বেজে আছে, আর একটা বাজও নেই। সবাইকে জিজ্ঞাসা করছিলাম পানি ট্যাঙ্কির বাস আছে কিনা, নেপাল বর্ডারের বাস, বলছে নাই, এখানে তোমরা পাবা না। তো সামনের দিকে একটু এগিয়ে এসে দেখলাম ছোট গাড়িগুলো যাবে জংশনে, তো এখানে তো নেই, তো আমাকে আবার জংশনে যেতে হবে। তো বসে পড়লাম, এই গাড়িটা জংশনে যাবে। তো দাদাভাইটা বললো যে চলো তোমাকে আমি পানি ট্যাঙ্কির বাস ধরিয়ে দেবো। তো তাই সেই ভরসাতে আমিও বসে পড়লাম গাড়িতে, দাদাভাইটার গাড়ি। তো দাদাভাইটা ছেড়ে দিল গাড়ি। তো এই গাড়িটাও বেশি লোকজন নেই, ভয়ও লাগছিলো। আমি আর একটা দিদিভাই ছিল, আর একটা দাদাভাই ছিল। তো যেহেতু দাদাভাইটা বলছে আমাকে গাড়ি ধরিয়ে দেবো, তো ঠিক আমাকে পানি ট্যাঙ্কি গাড়ির সামনে এনে নামিয়ে দিয়েছে। আর আমিও উঠে বসলাম। এটাই লাস্ট বাস, পানি ট্যাঙ্কি নেপাল বর্ডারের লাস্ট বাস শিলিগুড়ি জংশন থেকে। তো আমিও বসে পড়লাম। আর দেখো বন্ধুরা, এখনও কিন্তু বাসটা ফাঁকাই আছে, এখনও কিন্তু সেরকমভাবে ভিড় হয়নি। দেখো আস্তে আস্তে তো পুরো ভিড় হয়ে গেছে, এতটা ভিড় হয়েছে, লোকজন পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে বাসে। কি করব, আমার তো কপালটা একটু ভালোই ছিল, লাস্টে হলো তো সিট পেয়েছি। আমিও কিন্তু একদম লাস্টে সিট পেয়েছি, পেছনের সিট। আর গাড়িটাও ছেড়ে দিল, দেখো একদম লাস্ট বাস কিন্তু এটা। যে ধরতে পারেনি, কপাল খারাপ তার, কিন্তু আমার কপালটা একটু ভালোই ছিল মনে হয়, ভগবান করে ভালোই হয়েছে। আমি গাড়ি পেয়ে গেছি, অনেকটাই খুশিতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, শুয়ে আছে, পেছনে সিটে বসেছি। তো আর রাস্তায় এসে সব লোকজনগুলো নেমে গিয়েছে, যেহেতু আমরা একদম লাস্টে নামবো, লাস্ট টপিকে নামবো, তো তাই জন্য একদম মানে ফাঁকা বাস এখন। মানে এতটা খুশি লাগছে আমাকে দেখে, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। আর আমি যেহেতু পানি ট্যাঙ্কির লাস্ট একদম বাস স্ট্যান্ডে নামবো, তো বাসটা তো সেখানেই যাবে। তারপরে দেখো বাসটা একদম ফাঁকা হয়ে গিয়েছে, আমি একাই বসে আছি, আমি আর আমার ছেলে, আর ওটা কন্ট্রাক্টর কাকুটা আর একজন কাকু বসে আছে। তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো কাকুটা বললো যে ভিতরে যাবে না, বাস স্ট্যান্ডে রাস্তাতে থাকবে। তো আমিও চলে আসলাম। আর এদিকে গাড়ির থেকে নেমেই দেখি আমার বর দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, এসে দেখে তো অনেক খুশি লাগছিল। আর বর ফোনের ওপর ফোন করেই যাচ্ছিল যে কোথায় আছো, অতটা ভয় লাগছিল না। তারপরে বর চলে আসছে, আমিও চলে গেলাম বরের বাইকে। তো এখান থেকে কিছুটা দূরে আমাদের ঘর, তো চলে যাচ্ছি। দেখো বন্ধুরা কত রাত হয়েছে, একদম ফাঁকা রাস্তাঘাট হয়ে গেছে। আমি কখনোই না এত রাতে কখনোই বের হইনি, কারণ ট্রেনটা যদি এতটা লেট না করতো না, আমি 9:30টার দিকেই চলে আসতে পারতাম। ট্রেনটা এতটা লেট করেছে বলেই আমার অনেক রাত হয়ে গিয়েছে। আর আজই প্রথমবার এত রাত করে আমি আসলাম, তাও আবার একা একা। তো যাওয়ার হয়ে গেছে বন্ধুরা, আর কি বলবো। তো বাড়ি তো পৌঁছেছি, আমি অনেক খুশি। তো দেখো বন্ধুরা, আমাদের বাস স্ট্যান্ডটা একদম ফাঁকা, শুধু সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমাদের বাড়িতে লাইট জ্বলছে। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, একদমই শ্মশান হয়ে গেছে, আর আমাদের বাড়িটাতে শুধু লাইট জ্বলছে। তো বাড়ি আসার পরে এতটা খুশি লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মানে অনেক ভয় লাগছিল শিলিগুড়িতে আমার, আর বাড়ি চলে আসলাম, অনেক খুশি লাগছে। আর কতদিন পরে আসলাম, 10 দিন ছিলাম এবার বাপের বাড়িতে গিয়ে। আমি এতদিন কখনোই থাকি না, হ্যাঁ বেশি হলো 3 বা 4 দিন থাকি এখানে। দেখো ঘরে চলে আসলাম, আর ভাইগনা টিভি দেখছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো থেকো সবাই, টাটা। এখন ফ্রেশ হবো, রান্নাও করবো, রান্না করবো, ফ্রেশ হবো। আর এত দূর থেকে আসছি না, ভালো লাগছে না। তো সবাই ভালো থেকো তোমরা, গুড নাইট সবাই, পরে বলে আবার দেখা হবে তোমাদের সাথে।
বাই।